ক্ষমতা কোনোদিনই চিরস্থায়ী হয় না, কিন্তু ক্ষমতার দম্ভ যখন মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে তখন পতন শুধু সময়ের অপেক্ষা। রাজ্যে পালা বদলের পর আজ বাংলার মানুষের কাঠগড়ায় দাঁড়িয়ে সব থেকে চর্চিত নামটা অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগের তালিকাটা এতটাই লম্বা যে শুনলে শিউরে উঠতে পারে। শুধু কি কয়লা কিংবা বালি? না, এবার অভিযোগ উঠেছে সাধারণ মানুষের আবেগ, তাদের স্বাস্থ্য আর জীবন মৃত্যু নিয়ে খেলার। সেবাশ্রয়ের নামে কি তবে আক্ষরিক অর্থেই মৃত্যু ফাঁদ পাতা হয়েছিল? আজ আমরা তথ্য আর অভিযোগের ভিত্তিতে ছিন্ন ভিন্ন করব এই নেকি সেবার মুখোশ। নমস্কার, আমি সোমাদিত্য মুখার্জি আর আপনারা দেখছেন রাষ্ট্রিক্স। সেবাশ্রয় এই নামটা শুনলেই কেমন একটা পরম নিশ্চিন্ত আশ্রয় মনে হয়, তাই না? কিন্তু অভিযোগ এই আশ্রয়ের আড়ালেই চলছিল চরম প্রতারণার খেলা। গরিব মানুষ যারা সামান্য সুস্থতার আশায় বুক বেঁধেছিলেন, অভিযোগ উঠেছে তাদের দেওয়া হয়েছে চরম ভুল চিকিৎসা। কেন? শুধুমাত্র ভোটের রাজনীতি আর ব্যক্তি স্বার্থের জন্য মানুষের আবেগ আর অসুখকে নিয়ে এই নির্মম ছেলে খেলা হয়েছে। এর জবাব কে দেবে? এই সেবাশ্রয় নামেই সেবাশ্রয়, কিন্তু আদৌ সেই সেবাশ্রয়ে সেবা মানুষ পেয়েছে কিনা তা তদন্ত করলে অনেক কিছু বেরিয়ে আসবে। যেমন এই সেবাশ্রয়ে যে ডাক্তাররা ডিউটি করতো প্রত্যেক দিন 200 থেকে 300, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ম্যাক্সিমাম 5 থেকে 10% ছিল এমবিবিএস পাস করা ডাক্তার, এবং 90% ডাক্তার ছিল আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথি বা ডেন্টালের ডাক্তার, এবং কিছু এমবিবিএস স্টুডেন্ট ছিল। এই আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথি বা ডেন্টালের স্টুডেন্টদের দিয়ে ডিউটি করানোটা মেডিকেলে যেমন একটা ইলিগাল কাজ, ঠিক একইভাবে এদেরকে দিয়ে যে মানুষকে চিকিৎসা দেওয়া হলো, প্রথম ধাপে 12 লাখ, পরের ধাপে 4 লাখ মানুষকে, সেই মানুষদের যে শরীরের কোনো ক্ষতি হয়েছে কিনা সেই সব খবর নিয়ে দেখা গেলে আমরা এমনও কিছু এরকম ভয়াবহ কিছু পেতে পারি। যদি কয়লা চুরি হয় তাহলে অর্থনৈতিকভাবে ক্ষতি হয়, বালি যদি চুরি হয় তাহলে প্রকৃতির ক্ষতি হয়, কিন্তু চিকিৎসার নামে ভুল পরিষেবা, এটা তো স্রেফ মানুষের জীবন নিয়ে জুয়া খেলা। যে মানুষগুলো সেবাশ্রয়ের উপর ভরসা করে নিজেদের পরিজনদের বিপদের মুখে ঠেলে দিয়েছেন, আজ তাদের চোখের জলের দাম কে মেটাবে? স্বাস্থ্য পরিষেবার মতো অত্যন্ত স্পর্শকাতর একটা জায়গা, সেটাকে কিভাবে কেউ নিজের রাজনৈতিক পিয়ার স্থানদের হাতিয়ার করতে পারে? আমি সেবাশ্রয়ের সঙ্গে যুক্ত ছিলাম কিছুদিন, তো আমি দেখেছি সেই যন্ত্রাংশ ম্যাক্সিমাম সিএমওইচ বা এসডিও বা ডিএম অফিস থেকে অর্ডার করে বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে আনা হতো ম্যাক্সিমামটা, এবং কিছু কিছু জায়গায় লোকাল প্রাইভেট নার্সিংহোমকে হয়তো বলে বা জোর করে বা সিএমওইচকে দিয়ে বলিয়ে বাধ্য করতো আনতে। মাটি খুঁড়লে কয়লা আর নদীর বুক চিরে বালি। বাংলায় যা কিছু প্রাকৃতিক সম্পদ রয়েছে তা লুট করার অভিযোগে বারবার নাম জড়িয়েছে তার। বিরোধী থেকে সাধারণ মানুষ সবার মুখেই আজ একটাই কথা, বাংলার অর্থনীতিকে ক্যান্সারের মতো কুরে কুরে খেয়েছে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি। কিন্তু যিনি রাজ্যের সম্পদ ছাড়েননি বলে অভিযোগ, তিনি কি তার নিজের দল, নিজের নেত্রীকে ছেড়েছিলেন? আরজিকর মুভমেন্ট, অভিষেক নেই, অভিষেক স্পন্সার্ড মুভমেন্ট, শান্তনু সেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসারা মুভমেন্ট, সবাই জানে। যাদের পরিষদীয় ক্ষমতা আছে, বিজেপির পরিষদীয় ক্ষমতা আছে, আপনি সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন, এদিকে আপনি বিজেপিকে ঢুকতে দিচ্ছেন। ওয়াই বিজেপি ওয়াজ নট অ্যালাউড? অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা আরজিকর পিরিয়ডে কোথায় ছিল? তার চামচাটা বলছিল, আজকে অনেকে তার বিরোধিতা করছে, আমি যাচ্ছি না সে জায়গায়। তারা বলছিল মমতা দি সরে যাক, এবার অভিষেক ব্যানার্জি স্বরাষ্ট্রমন্ত্রী হোক। মমতা দি পারছে না, আবার কাট্টু মমতা দি চলে গেল 2025-এ, আবার অভিষেক।
আমার এই কেন? জায়গাটা তো আজ অব্দি তৃণমূল কংগ্রেসের কেউ বুঝতে পারলো না বলেই তো সিংহভাগ তৃণমূল কংগ্রেস এদিকে, যে প্রতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সাবোটাজ করে গেছে মমতা দিকে। আমি আবেদন করেছি এসপির কাছে যে সিট গঠন করে এটা সিআইডি কে দিয়ে স্পেশাল ইনভেস্টিগেশন টিম করে এটাকে তদন্ত করা হোক, যারা যারা এই চক্রের সঙ্গে রয়েছে, যারা মানুষকে ক্ষতি করেছে। বিশ্বাসঘাতকতা শব্দটা রাজনীতির অভিধানে নতুন নয়, এ কথা আপনারা প্রত্যেকেই জানেন। কিন্তু যার আঙুল ধরে রাজনীতিতে হাতে খড়ি, যার ছায়ায় এত বড় সাম্রাজ্য তৈরি, খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার ব্যাকস্ট্যাব বা অন্তর্ঘাত করার মতো মারাত্মক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আর সেটা কেন? সেটা কি কেবলই ক্ষমতার অন্ধ মোহের জন্য? দলের অন্দরের খবর, নবীন প্রবীণ যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের আড়ালে নিজের সিংহাসনটাই পাকা করতে গিয়ে দলের সুপ্রিমোকেই পদে পদে বিপদে ফেলেছেন তিনি। কিন্তু রাজনীতি আর দুর্নীতি ছাপিয়ে তার বিরুদ্ধে ওঠা যে সাম্প্রতিকতম অভিযোগ, সেটা সরাসরি মানবতার বিরুদ্ধে অপরাধ। এখানে দুর্নীতি বলতে টাকা পয়সা নয় ছয় হয়েছে অনেক। যেমন কি সাধারণ মানুষদের যখন আসতো ক্যাম্পে কোনো টেস্ট করানোর জন্য, কিছু প্রাইভেট হাসপাতালে, মেনলি বজবজের কিছু হাসপাতালে পাঠানো হতো, সেখানে ইউএসজি বা সিটি স্ক্যান বা এমআরআই নাম করে পেশেন্টকে ভর্তি রেখে 10 থেকে 12 দিন করে ভর্তি রেখে লক্ষ লক্ষ টাকা দশ করা হয়েছে। বাংলার মানুষ আজ ক্ষোভে ফুঁসছে। কয়লা পাচার থেকে শুরু করে নিজের দলের নেতৃত্বে ছুরি মারা, আর সবশেষে চিকিৎসার নামে সাধারণ মানুষের জীবন নিয়ে এই জঘন্য খেলা। অভিযোগের পারদ আজ একেবারে চরমে পৌঁছেছে। যেই সমস্ত ওষুধগুলো তদন্তকারী সংস্থার হাত থেকে বাঁচানোর জন্য ওরা ডাস্টবিনে ফেলে দিয়েছে। আরে এই যে বায়োমেডিক্যাল যে ওয়েস্ট, এগুলো যেখানে সেখানে ফেলা যায় না, যেখানে সেখানে ফেলেছে এরা। কোনো আইন কারণে মানে অভিষেক আর ভাইপো আর তার গ্যাং, এদের ছাড়া উচিত নয়। আর এখানে ডায়মন্ডে ভাইপো গ্যাংয়ের এই যে সন্ত্রাসের প্রথম সূত্রপাত হয়েছিল 3 জন ব্যক্তির দ্বারা। একটা হচ্ছে মেহবুব গায়েন, 2 হচ্ছে গৌতম অধিকারী, আর 3 নম্বর ছিল শ্রীমন্ত বৈদ্য যে মারা গেছে। এই মেহবুব গায়েন আর গৌতম অধিকারীকে পুলিশ এখনো ধরেনি, বারবার কমপ্লেন জমা পড়ছে। যে মানুষগুলো ভরসা করে নিজেদের শেষ সম্বলটুকু নিয়ে সুস্থ হওয়ার আশায় এসেছিলেন, তাদের আবেগের দাম কে দেবে? কয়লা কিংবা বালি চুরি গেলে আর্থিক ক্ষতি হয় ঠিকই, কিন্তু চিকিৎসার নামে প্রতারণা, এটা তো সরাসরি মানুষের বেঁচে থাকার অধিকারের উপর আঘাত। হয়তো তদন্তের বিষয় এটা, যে কারা পাঠাচ্ছে নার্সিংহোমগুলো, প্রাইভেট নার্সিংহোমে কে পাঠাচ্ছে, তার সঙ্গে হয়তো সে জড়িয়ে থাকতে পারে। যে চেক করলে বোঝা যাবে, পেশেন্ট পার্টিদের কাছ থেকে খবর নিলে বোঝা যাবে কারা পাঠাতো, সেই হাসপাতালের সঙ্গে যোগাযোগ করলে বোঝা যাবে। নিশ্চয়ই কিছু তো একটা ফায়দা আছে, না হলে ওখানে পাঠাবে কেন? দেখুন, প্রশ্নটা আজ আর শুধু রাজনীতির নয়, প্রশ্নটা হলো বেঁচে থাকার। এত বড় বড় প্রতারণা, দলের সঙ্গে বেইমানি আর সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে এমন ভয়ঙ্কর খেলার অভিযোগ ওঠার পরেও কেন তিনি এখনো অধরা? আইনের ফাঁস এখনো পর্যন্ত তার নাগাল পাচ্ছে না কেন? বাংলার মানুষ আজ আর কোনো ফাঁকা প্রতিশ্রুতি চায় না, চায় বিচার। আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্টে লিখুন, আর দেখতে থাকুন রাষ্ট্রিক্স।